দেশে বায়ু দূষণ নিয়ে আলোচনা উঠলেই প্রথমে সামনে আসে দিল্লির নাম। তবে মঙ্গলবার রাতে সেই দিল্লিকে পিছনে ফেলল কলকাতা। শহরের ফুসফুস নামে পরিচিত ময়দান এলাকার বায়ুর গুণমান সূচক ছাড়ালো ৩০০-র গণ্ডি। রাত ৮টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে একিউআই এর রেকর্ড করা হয় ৩৪২। এই সময় দিল্লিতে একিউআই ছিল ২৯৯। স্বাভাবিকভাবেই ময়দানকে কেন্দ্র করে এই বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, শীতের শুরুতেই কেন এই পরিস্থিতি আরও খারাপ হলো? পরিবেশ প্রযুক্তিবিদ জানান, এই পরিস্থিতির জন্য সরাসরি দুষছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে। তার কথায়, এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি। দিল্লির ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে বিশেষ করে ভিক্টোরিয়ার চারপাশে মেট্রো রেলের কাজ চলছে। সেই কাজ যেভাবে ঢেকে রাখা দরকার ছিল সেটা করা হয়নি, ফলে চারিদিক ধুলো উঠছে। আরও জানা যায়, জল ছেটানোর সময় সিস্টেম রাখা হয়নি। মা ফ্লাইওভারের উপর দিয়ে এখন বেশ কিছু পুরনো ডিজেল গাড়িও চলছে। সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্যের কাজ। কেন্দ্র দায়ী, রাজ্যও তেমনই দায়ী। তবে সাধারণত এমন দূষণ শীতকালেই বাড়ে ঠিকই, কিন্তু দিল্লিকে টপকে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার কথা নয়। বিশেষজ্ঞদের মতে, ময়দান এলাকায় জনঘনত্ব দিল্লির তুলনায় অনেক কম, যানবাহনের সংখ্যাও কম। তাহলে সেখানে দূষণের এমন বৃদ্ধির মান হলেও আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য বলছে, প্রতি ঘনমিটারে 15 মাইক্রোগ্রামের বেশি দূষণ যে কোনো শহরের জন্য ক্ষতিকর। সেখানে ভারতেরও মানদণ্ড 60 মাইক্রোগ্রাম। আর বর্তমানে কলকাতার একিউআই সেই মাত্রার 5 গুণ বেশি বলে জানান পরিবেশ প্রযুক্তিবিদ। তার মতে, এখনই জরুরি কিছু পদক্ষেপ গ্রহণ করার দরকার নেই। ওই এলাকায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত যে মানুষ যেন সেখানে না যান। জনসমাগম কমাতে হবে। দূষণের মাত্রা বেশি যেসব সময় থাকে, ওই সময় বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ময়দানমুখী হওয়া উচিত নয়। ধুলোবালির কণা শ্বাসবায়ুর সঙ্গে শরীরে গিয়ে হার্টে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্যের স্বার্থে অবিলম্বে প্রয়োজন ময়দানে যান নিয়ন্ত্রণ, নির্মাণ স্থল সম্পূর্ণ ঢেকে দেওয়া, নিয়মিত জল ছেটানো, পুরনো ডিজেল গাড়ি নিয়ন্ত্রণ, দূষণ নিয়ে সতর্কতা জারি। এখনই ব্যবস্থা না নিলে শহরের অন্যান্য অংশে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।